নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে পটল দিয়ে দারুণ একটা রান্না করে দেখাবো। গরম ভাতের সঙ্গে পটলের এই রেসিপিটি থাকলে আর কিছুই লাগবে না। তো এখানে আমি 4টে পটল নিয়ে নিলাম। পটলগুলোকে ভালো করে দেখুন কেটে নিচ্ছি, তারপর 2 টুকরো করে নিচ্ছি। এইভাবে সবগুলো পটল কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা চামচ দিয়ে পটলের মাঝের যে এই অংশটা আছে সেটাকে এরকমভাবে তুলে নিতে হবে। সবগুলো পটল থেকেই আমি একই রকমভাবে এই বীজগুলো তুলে নেব। আর এই বিচিগুলো আপনারা ফেলে দেবেন না, একটা বাটির মধ্যে সবগুলো বিচি নিয়ে নেবেন। এই দেখুন, ঠিক এই রকমভাবে পটলগুলোকে পরিষ্কার করে নিতে হবে। সবগুলো পটল থেকে বীজগুলো তুলে নিলাম। এখন একটা বাটির মধ্যে একটা বড় সাইজের সেদ্ধ আলু ভালো করে দেখুন ম্যাশ করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, অল্প একটু আদা কুচি, আপনারা চাইলে আদা গ্রেট করেও দিতে পারেন। দিয়ে দিলাম ঝাল বুঝে কাঁচা লঙ্কা কুচি, হাফ টিস্পুন রসুন পেস্ট, আর পটলের বীজগুলো দিয়ে দিলাম। এখন একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালো করে সবগুলো উপকরণ মেখে নেব। এই দেখুন ভালো করে মেখে নিয়েছি। এখন সামান্য একটু নুন দিয়ে দিলাম। এখন খুব ভালো করে নুনটাকেও মিশিয়ে নিচ্ছি। এখন এই পটলগুলোর মধ্যে এক এক করে এইভাবে মিশ্রণটা সুন্দর করে দিয়ে দেব। মাঝখানে ঠিক এই রকমভাবে মিশ্রণটাকে দিয়ে দিতে হবে। তো এক এক করে দেখুন সবগুলো পটলের মধ্যেই দিয়ে দিলাম। এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলার মধ্যে, পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এই রান্নাটা করতে বেশি তেল লাগবে না, অল্প তেলেই আপনারা রান্নাটা করতে পারবেন। তেলটা যখন হালকা গরম হবে তখনই এক এক করে দিয়ে দেব। এখন এইভাবেই রান্না করে নেব কিছুক্ষণ সময়। তো দেখুন কিছুক্ষণ পর উল্টিয়ে দিলাম। যখন দেখবেন একটা পিঠ এইরকম হালকা কালার চলে এসেছে তখনই আপনারা উল্টিয়ে দেবেন। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট পর পটলগুলোকে উল্টিয়ে দিচ্ছি। দেখুন হালকা একটা কালার চলে এসেছে। যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা কালার আসছে ততক্ষণ কিন্তু এটাকে ভেজে নিতে হবে। আপনারা চাইলে 1-2 মিনিটের জন্য ঢাকা দিয়েও ভাজতে পারেন। তো দেখুন বন্ধুরা, প্রায় 6 মিনিট পর পটলগুলো ভেজে নিয়েছি। এখন এক এক করে এগুলোকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইরকমভাবে পটলের পুর একবার রান্না করে খেয়ে দেখুন। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে। ধন্যবাদ।